আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আর কি, আমি আজকে ব্লগটি শুরু করছি সকালবেলা থেকেই। যে সকালে দেখেন আমার বারান্দার পাখিগুলোকে ওর বাবা আর কি খেতে দিয়েছে, আর কি ধান খেতে দিয়েছে। তাই দেখেন পাখিগুলো এসে কি সুন্দর করে আর কি ধানগুলো খাচ্ছে, আর ওরা এত সুন্দর করে ধানগুলো আর কি ধানের ভিতর থেকে আর কি চালটা বের করে খায়, যা ভাবা যায় না। চালটা বের করে খেয়ে আর কি ধানের খোসাটা আর কি ফেলে দেয়, আর আমার বারান্দাটা একবারে ভরে থাকে ধানের খোসা দিয়ে। যাই হোক, দেখতে পেলেন তো পাখিগুলা কত আনন্দ করছে। আর এদিকে আমি সকালবেলা অফ ক্যামেরায় আর কি আমার নাস্তাটা বানিয়ে নিয়েছি। আজকে এই যে গাজর, তারপর আলু, সিম, এগুলো আর কি কুচিয়ে তারপর ভাজি করেছি, আর ডিম, রুটি। যাই হোক, ওর বাবার অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই আমি আর কি নাস্তাটা দিয়ে দেব, খেয়ে আর কি চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার নাস্তাটা পুরাটাই আর কি রেডি করা হয়ে গিয়েছে। আর নাস্তা দেওয়ার পর নাস্তা খাওয়ার পরে আর কি আমার অন্য যে কাজগুলো আছে সেগুলো আমি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলের রুমের বিছানাটা আর কি আমি চেঞ্জ করে নিয়েছি আগের দিন, কিন্তু ভিডিও করতে পারি নাই, ঘরে একটু মেহমান আছে তাই। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে আর কি বিছানাটা আমি পেতে নিয়েছি। বিছানাটা কিন্তু নতুন, খুবই সুন্দর হয়েছে, আমার কাছে তো দেখতে সুন্দরই লাগছে। যাই হোক, বিছানাটা আমি টান টান করে সুন্দর করে আর কি গুছিয়ে নিয়েছি। আর ভিডিওর এ পর্যায়ে এসে আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়াদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখছেন বা দেখতেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে লাইকটি দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা ইতিমধ্যে এই কাজটা করে রেখেছেন তাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমি আজকে অতটা আর কি ঘর দরজা গোছানোর ভিডিও দিতে পারি নাই, যেটুকুই পেরেছি আর কি হালকা পাতলা সেটুকুই দিয়েছি। আর মোছামাছি আজকে করতেই পারি নাই, যার কারণে আমি সেরকম আর কি ভিডিও দিতে পারি নাই। এই যে কোনো মতো একটু গোছগাছ করে নিয়েছি, সেটুকুই দিয়েছি আপনাদের মাঝে আর কি শেয়ার করার জন্য। আর না করলে হয়তো বা আমার চ্যানেলটি ডাউন হয়ে যাবে, তাই। যাই হোক, দুপুরে রান্নাবান্নার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি সব কিছু রেডি করে নিয়েছি, মাংস রান্না করব আর কি। আর যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কি কি রান্না করব, মাংস, ডাল, এই যে ডালটাও বসিয়ে দিয়েছি আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি আর কি মাংস রান্নার জন্য কড়াইটা দিয়েও দিয়েছি আর কি। যাই হোক, মশলাটা আমি অফ ক্যামেরায় সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর এখন তেলে কষিয়ে নিয়েছি আর কি। আর এই যে মাংসগুলো আমি এখন দিয়ে দিব, মাংস দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আর কি কষিয়ে তারপর আর কি কষানো পানি দিয়ে দেব। আর আজকে আমার ভয়েস দিতে আসলে সত্যি অনেক সমস্যা হয়ে গিয়েছে, বাইরের হালকা পাতলা নয়েজ আসতে পারে, প্লিজ কিছু মনে করবেন না, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আর কি কষ্ট করে আর কি দেখে নেবেন। নেড়ে চেড়ে তারপর আর কি পানিটা দিয়ে দেব। আর আজকে আমি আর কি একা সংসার, তো তাই সব কিছু সামলে ভিডিও করে আর কি আপনাদের মাঝে শেয়ার করা আমার আসলে খুবই সমস্যা হয়ে গিয়েছে। তা কি আর করার, ভিডিও যেহেতু করতেছি, আর যখন ইউটিউব জগতে এসেছি তখন করতেই হবে, তাই যেভাবে পারি আর কি, যতটুকু পারি। হয়তো আজকে অত সুন্দর করে আমি ভিডিও করতে পারি নাই, তারপরেও যেটুকু পেরেছি সেটুকু আপনাদের মাঝে শেয়ার করেছি। ভালো লাগলে দেখে নেবেন, আর ভালো না লাগলে স্কিপ করে দিবেন। যাই হোক, আমি যে পেঁপে, আলু এগুলো আর কি দিয়ে দিয়েছি আমার মাংসের ভিতরে।
আর এখন একটু আর কি নাড়াচাড়া করে আমি ঝোলের পানিটা আর কি দিয়ে দেব। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমার ভিডিওর এ পর্যন্ত কে আছেন আমি জানি না। ভিডিওটি দেখতে দেখতে যদি আমার কাজের বা কথার কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সুন্দর করে মিষ্টি একটি কমেন্ট করে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট এই পরিবারের পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে এবং আপনি আপনার সময় সুযোগ করে আর কি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে করলা ভাজি করেছি, করলাটা কাটতেও আমার আর কি দেরি হয়ে গিয়েছিল। আর এই যে একটু সালাদ কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এই যে বিকালবেলা আমার বারান্দাটার গাছগুলো দেখতে কিন্তু বেশ লাগছে। আর বারান্দাটা এই যে দেখতে পাচ্ছেন এতটা সুন্দর, সকালবেলা আসলে এতটা সুন্দর কখনোই থাকে না। পাখিগুলা এসে ধান খেয়ে পুরা বারান্দাটাই আমার নষ্ট করে রেখে দেয়। আর 11টা-12টার দিকে আমার আবার সেগুলো আর কি সুন্দর করে ঝাড়ু দিয়ে মোছা লাগে। আর এদিকে দেখতে পাচ্ছেন 2টা জাম্বুরা এনেছিল, আর তাই ভাবলাম আজকে একটু বাসায় যেহেতু মেহমান আছে তাই একটু ভর্তা বানিয়ে খেয়ে নেই। তাই যে আমি কয়েকটা শুকনা মরিচ আর কি পুড়িয়ে নিয়েছি। শুকনা মরিচ পুড়িয়ে জাম্বুরা মেখে খেতে কিন্তু বেশ লাগে। আসলে আগে দেশ গ্রামে যখন ছিলাম তখন আসলে অনেকটা খেয়েছি, কিন্তু এখন তো ঢাকা শহরে আনলে হয়তো বা মন চাইলে খাই একা একা, সবসময় খাইতে আর কি ভালো লাগে না। হয়তো সাথে একটু মানুষ থাকলে এই সমস্ত জিনিস, টক জিনিস বিশেষ করে খেতে কিন্তু বেশ লাগে, অনেকটা ভালো লাগে। তাই যে দেখতে পাচ্ছেন আমি মরিচগুলো লবণ দিয়ে সুন্দর করে আর কি ডলে নিচ্ছি। আর ডলে আর কি এগুলো মেখে নেব, আর এই যে মেখেও নিচ্ছি। আর আমার বাবাটার জন্য আর কি একটু উঠিয়ে রাখবো আবিরের জন্য, সাইডে দেখতে পাচ্ছেন আমি একটু রেখে দিয়েছি। আবার ঝালটা খেতে পারবে না, তাই আলাদা করে একটু বাটিতে উঠিয়ে রাখবো যাতে ওর ঝাল না লাগে। তাই যে পাশে রেখে দিয়েছি। আর আমার মেয়েকে বলছিলাম আর কি, আয়শামণিকে, যে একটা বাটি এনে দাও, জাম্বুরাগুলো একটু উঠিয়ে রাখি। তাও একটা বাটি এনে দিয়েছে। তা আমি জাম্বুরাটা বাটি বলেছি কিন্তু বড় একটা প্লেট নিয়ে এসেছে। যাই হোক, প্লেটেই আমি উঠিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন জাম্বুরাটা প্রায় মাখা হয়ে গিয়েছে। আর 2টা কি জানি তেঁতুলের সস না কি বলে, সেই 2টা এনেছে আর কি আমার ছেলে। বললাম আম্মু এটা দিয়ে দাও, আরও বেশি মজা লাগবে। তা আমিও দিয়ে দিলাম। তা আসলে মজাই লাগছিল, সস যেহেতু যে কোনো কিছুতেই দিলে আর কি ভালো লাগে। তাই আমি সস 2টা দিয়েও সুন্দর করে আর কি মেখে নিয়েছি। খেতে আসলে অনেকটা মজা হয়েছিল। অনেকদিন পরে যেহেতু জাম্বুরা মাখা খেয়েছি, তাই আসলে খুবই ভালো লেগেছিল। আর ঝালটাও অনেক হয়েছিল। আর মরিচগুলোতে দেখতে পেয়েছিলেন চিকন মরিচ, এগুলোতে আসলে অনেকটা ঝাল। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।